প্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে ঝড় বৃষ্টির নিম্নচাপের আবারও ভয়ঙ্কর আপডেট। আবহাওয়া দপ্তরে শোনা গেছে আজ সকাল সকাল আবারও লাল সতর্কতা জারি হয়েছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গে। আবারও ঘনীভূত হয়ে গেল আমাদের ভয়ঙ্কর জলীয় বাষ্প, যার কারণে কলকাতা সহ বাংলাদেশ এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে আবারও হতে চলেছে এই ঝড় বৃষ্টির দাপট। দুর্যোগের ঘনাঘটা আবারও সুবিশালভাবে আস্তরণ করতে চলেছে তিন বাংলার উপর, যার কারণে আজকে আবহাওয়া দপ্তর একটি সকালবেলাতেই জানিয়েছেন যে স্যাটেলাইটের র্যাডার ম্যাপে কিন্তু ধরা পড়ল আবারও কিন্তু তিনটি ঘূর্ণাবর্তন, যেখানে দুটি ঘূর্ণাবর্তনের জায়গায় আবারও একটি কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। ফলে আবারও জোর কদমে কিন্তু বর্ষার দাপট আবারও হতে চলেছে তিন বঙ্গে। ইতিমধ্যেই বর্ষার কবল থেকে আমরা এখনও পর্যন্ত বেরিয়ে আসতে পারিনি। ফলে ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর আগামভাবেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন। আজকে কলকাতা সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে দফায় দফায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় রয়েছে আরও 9 বিভাগ। বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহরে বিভিন্ন এলাকায় হতে চলেছে ঝেঁপে বৃষ্টি। সবশেষে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এই ঝেঁপে বৃষ্টির সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের তাণ্ডব কিন্তু চলবে। আজ কলকাতা সহ বাংলাদেশের একাংশ অঞ্চলে কালো মেঘ কিন্তু আস্তরণ করেছে। ফলে আমাদের কলকাতা সহ বাংলাদেশের আকাশে মতিগতি বোঝা কিন্তু ভার হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘন মেঘের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারীভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। তবে দুপুরে চড়া রোদ এবং বিকালে আবারও ফের ভয়ঙ্কর দুর্যোগের ঘনঘটা থাকবে বলে আবহাওয়া দপ্তর বলছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে 8 জেলায় এবং বাংলাদেশের 9 বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান সহ হুগলিতে আমাদের 10 থেকে 15 মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু জানিয়েছেন। এছাড়াও আমাদের বাংলাদেশে একাংশ অঞ্চলেও কিন্তু ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কিন্তু জানানো হয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রপাতের আশঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। এর মূলত কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ওপর থেকে কিন্তু আছড়ে আসছে, যার কারণে আজ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার হয়ে এগিয়ে এসে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এই আবহাওয়া কিন্তু আছড়ে পড়বে। ফলে আবহাওয়াবিদদের মতে আমাদের দক্ষিণবঙ্গে দফায় দফায় আবারও দুর্যোগের ঘনঘটা তৈরি হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে একাংশ অঞ্চলে দেখা গেছে এই কালো মেঘ, যেখানে বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিন্তু এই কালো মেঘের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রে মৎস্যজীবীদেরকেও। সেখানকার থাকা মানুষজনদেরকে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর জারি করেছেন যে গভীর সমুদ্রে যাওয়া কিন্তু নিষেধ। এর মূলত কারণ হচ্ছে সমুদ্রে 2 থেকে 3টে ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়েছে। ফলে আবারও আছড়ে পড়তে পারে সেই ঝড় বৃষ্টি। মন্থা এবং ঘূর্ণিঝড় আমাদের আইলার মতন ধেয়ে আসতে চলেছে এই ঝড় এবং তার সাথে বৃষ্টি। ঘন্টায় 50 থেকে 100 কিলোমিটার গতিবেগে হতে পারে এই ঝড় বৃষ্টি। ফলে দফায় দফায় 2 থেকে 3 দিনের মধ্যেই আছড়ে পারে আমাদের এই দুর্যোগ। চলুন দর্শকবিন্দু, আজকে আমরা স্যাটেলাইট ম্যাপে দেখব সেই স্যাটেলাইটের ম্যাপ, যেখানে 2 থেকে 3টি ঘূর্ণাবর্তন কীভাবে তৈরি হবে এবং তার সাথে এটি আছড়ে পড়ার সম্ভাব্য ডেট কবে থাকছে এবং তার সাথে আগামী কয়েকদিনের খবর জানাবো এবং আজকে সারাদিন আবহাওয়ার রূপ কেমন থাকবে, সারাদিন কোথায় কোথায় কেমন বৃষ্টি থাকবে, সমস্ত তথ্যই তুলে ধরবো। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করে রাখুন এবং চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার জেলার নামটি উল্লেখ করতেও কিন্তু ভুলবেন না। আগামী দিনে গুরুত্বপূর্ণ খবর পেতে ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দর্শকবিন্দু, দেখে নেবো আমরা সরাসরি স্যাটেলাইটের র্যাডার ম্যাপ। কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে আমরা তুলে ধরেছি স্যাটেলাইটের র্যাডার ম্যাপ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকালবেলা অর্থাৎ 8টার সময় 26শে আগস্ট অর্থাৎ বুধবার, আজকে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ক্রমাগত জলীয় বাষ্পের দাপট কিন্তু বৃদ্ধি পেয়েছে আগামী 2-3 দিনের চেয়েও কিন্তু বেশি। মূলত ঘূর্ণাবর্তনের হাওয়া এবং জলীয় বাষ্পের হাওয়া কিন্তু ক্রমশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণাবর্তন একটি তৈরি হয়েছে এবং এখানে একটি তৈরি হয়েছে এবং তার সাথে বঙ্গোপসাগরের কাছাকাছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তন 3টি কিন্তু ইতিমধ্যেই আমাদের একটি ভালোভাবে জারি হয়েছে এবং 2টি কিন্তু ঘূর্ণাবর্তনের দিকে আঁচ পাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে জলীয় বাষ্পের হাওয়া। জলীয় বাষ্প হাওয়া কিন্তু ক্রমশ কিন্তু বঙ্গোপসাগর থেকে আমাদের
দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু প্রভাব ফেলছে। এই প্রভাব ফেলার জন্য কিন্তু আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করছে। আজকে আমরা ঝড় বৃষ্টি ম্যাপের দিকে দেখব, সেখানে আমরা দেখতে পাবো যে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি থাকছে এবং সবশেষে আজকে দেখাবো যে কবে থেকে এই ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু শুরু হতে চলেছে। আজকে শুরুতেই আমাদের 26শে আগস্টে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সকাল থেকেই কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপ কবল কিন্তু ধরেই রয়েছে। আস্তে আস্তে বেলা 1-2টোর পর থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে একাংশ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির মেঘ এবং হলুদ সতর্কতা কিন্তু রয়েছে, যেখানে আমাদের রয়েছে খড়গপুর থেকে চাকুলিয়া, বরিশাল থেকে শুরু করে আমাদের চন্দননগর, চন্দনকোনা, তমলুক, হলদিয়া, হলদাবাড়ি, কন্টাই থেকে যশোর থেকে শুরু করে আমাদের একাংশ অঞ্চলে, যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে কলকাতায় মোট 8 থেকে 10টি জেলাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে চলেছে। দুপুর 2টোর পর থেকে কিন্তু ভয়ঙ্কর দাপট বাড়বে এবং আস্তে আস্তে আমাদের কিন্তু বীরভূমের সিউড়ি, সালার, বাঁকুড়া থেকে শুরু করে ধানবাদ, জামশেদপুর, কলকাতা থেকে শুরু করে আমাদের কৃষ্ণনগর এবং বর্ধমান ডিস্ট্রিক্ট এবং তার সাথে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি দেখতে পাবো। কলকাতা সহ চন্দননগর, চন্দনকোনা, খড়গপুর, তমলুক এবং তার সাথে আমাদের কৃষ্ণনগর, বর্ধমান, সালার থেকে শুরু করে আমাদের বেথুয়াডহরি, কাটোয়া, সালার, লাভপুর, বোলপুর, উখরা থেকে শুরু করে দুর্গাপুর, সিউড়ি, আমাদের রয়েছে বহরমপুর, রামপুরহাট, তাছাড়াও আমাদের মোরারয় সমস্ত অঞ্চলেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকবে। সকাল থেকে আকাশ মেঘলা থাকবে, বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা একটু থাকবে। তারপর কিন্তু বেলা 1-2টোর পর থেকে কিন্তু ভয়ঙ্কর দাপট কিন্তু দেখাতে শুরু করবে আমাদের জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের কারণে ঝড় বৃষ্টির দাপট কোনো কোনো জেলাগুলিতে ভয়ঙ্করভাবে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকেও যদি নজর রাখি তাহলে বাংলাদেশেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি দাপট থাকবে, যেখানে কক্সবাজার থেকে শুরু করে আমাদের একাংশ অঞ্চলে এই ঝড় বৃষ্টি থাকবে। কক্সবাজার থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, যেখানে আমাদের থাকবে চট্টগ্রাম থেকে শুরু করে মাদারীপুর, যশোর, কুমিল্লা, ঢাকার সংলগ্ন পাবনা থেকে শুরু করে আমাদের আমবাসর থেকে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ, কুমিল্লা, বরিশাল, মাদারীপুর থেকে শুরু করে আমাদের রয়েছে আমাদের নোয়াখালী, ভোলা সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি। ফলে জিয়াগঞ্জ থেকে রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, কুমিল্লা, মোংলা, পায়রা, ঢাকা সমস্ত অঞ্চলে এই ঝড় বৃষ্টির দাপট থাকবে। আজকে পর অর্থাৎ আমাদের 27 তারিখে যদি দেখি তাহলে 27 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি সকাল থেকে সেরকমভাবে দাপট না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ঝড় বৃষ্টি দাপট থাকবে। আজকে দর্শক বিন্দু আমাদের 26শে আগস্ট, আগামী দিন হচ্ছে আমাদের 27শে আগস্টের দিন আমাদেরকে স্যাটেলাইটের ম্যাপ দেখিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে ঝড় বৃষ্টির দাপট সেইভাবে নেই। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির দাপট এবং তার সাথে জলীয় বাষ্পের দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপট কলকাতা সহ বাংলাদেশের মাদারীপুর এবং যশোর, ঢাকার সংলগ্ন জেলাগুলিতে থাকতে চলেছে। ফলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কিন্তু থাকবে। ঘূর্ণাবর্তনের যে আভাস সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে আমাদের থাকবে, আমাদের মায়ানমারের দিকে আসবে এবং এই মায়ানমারের দিকে এসে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকে আছড়ে পড়বে এবং তার সাথে আমাদের লাসীয়, মংকক থেকে শুরু করে আজিরালের এই দিকে কিন্তু ধেয়ে আসবে এই ঘূর্ণাবর্তনটি। 28শে আগস্ট যদি আমরা দেখি, 28শে আগস্ট অর্থাৎ আমাদের থাকছে আমাদের শুক্রবার। আজকে কিন্তু 28শে আগস্ট না, আজকে আমাদের 26শে আগস্ট। 28শে আগস্টের গত 2 দিনের রিপোর্ট যদি আমরা দেখি তাহলে আমরা যেরকম বলেছি যে আজিরালের কাছে যে ঘূর্ণাবর্তনটি ছিল সেটি কিন্তু গোলাপি সংকেত হিসাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু আছড়ে পড়বে আমাদের বাংলাদেশের দিকে, যেখানে আমাদের ইম্ফল থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। ফলে বৃদ্ধি পাওয়ার ফলে আবারও ভয়ঙ্কর দাপট এবং তার সাথে আমাদের ঝড় বৃষ্টির দাপট কিন্তু ব্যাপক হারে পেয়ে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। এই যে গোলাপি সংকেত যেটি কিছুটা দূরেই রয়েছে এবং তার সাথে আমাদের বঙ্গোপসাগরের জলীয় বাষ্প কিন্তু ক্রমশ ঢুকছে, এই দুটির প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর এগুভাগেই সতর্কবার্তা কিন্তু করছে। আজকে আমরা শুধু ঝড় বৃষ্টি নয়, ঝড় বৃষ্টির সাথে আমরা দেখব আমাদের কালো মেঘ, যেটা আবহাওয়া দপ্তর বলছিল কালো মেঘের জন্য। কালো মেঘ আমরা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্পের আসার কারণে কিন্তু কালো মেঘের আস্তরণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু লক্ষ্যই পাওয়া যাচ্ছে। এর মূলত কারণ জলীয় বাষ্প প্রথম থেকেই বলা হচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আমাদের সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে এবং তার সাথে কালো মেঘের আস্তরণের ফলে এই ঝড় বৃষ্টি এবং নিচু এলাকাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করব না, আপনাদেরকে সরাসরি 3টি ম্যাপ দেখালাম। আমরা সবার প্রথমে যেটি জানতে পেরেছিলাম সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকেও সারাদিনে আবহাওয়ার রূপ অন্যরকম থাকবে, ঝড় বৃষ্টির প্রবল থাকবে। কোনো জেলাগুলিতে হতে চলেছে কুয়াশায় ঝড় বৃষ্টি এবং কোনো জেলাগুলিতে কম। তবে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে গুরুত্বপূর্ণ ঘূর্ণাবর্তনের খবর পেতে। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।